নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ট্রাভেলিং ইজি। আজ একটা নতুন ভ্রমণ গল্পের শুরু করতে যাচ্ছি। তবে এটাকে ভ্রমণ বলা যায় একদিকে, আরেকদিকে বলা যায় আমরা যেখানে থেকেছি সেই হোটেলে একটা রিভিউ দিচ্ছি। কারণ আমার মনে হয়েছে যে ঘুরতে গেলে থাকাটাও একটা ভ্রমণের অপরিহার্য অংশ এবং সমান গুরুত্বপূর্ণ। এই যে হোটেলটার ব্যাপারে দিচ্ছি, এটা কিন্তু কোনো স্পন্সরশিপ নয়। আমি আমার নিজের টাকায় ঘুরেছি এবং ব্যক্তিগত নিজের ইচ্ছাই এটা করছি। তো আমরা চলেছি আজ আমাদের পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের ধানবাদে। ধানবাদের নাম আপনারা সবাই জানেন এবং এই যে ধানবাদ, এটা জিটি রোডের একদম পাশেই হোটেলটা এবং ধানবাদ শহর লাগোয়া কাছাকাছি। হোটেলটার নাম হচ্ছে ওয়েডলুক গ্রিন হোটেল অ্যান্ড রিসর্ট। এটা একটি 3 স্টার ক্যাটাগরির হোটেল এবং বিশাল বড় প্রপার্টি এদের। তা আমরা প্রবেশ করলাম মেন রোড থেকে, মানে জিটি রোড থেকে হোটেলটার ভেতরে ঢুকছি এবং দেখছেন আপনারা ডান দিকে বিশাল জায়গা এবং বিল্ডিং আছে প্রথমে একটা, এরপরে আরো একটু এগোলে বিশাল বড় একটা লন রয়েছে ডান দিকে আপনারা দেখছেন, এবং এরপরেই হচ্ছে এনাদের মেন রিসেপশন এরিয়া। তো রিসেপশন এরিয়া কাজ কমপ্লিট করে আমরা আমাদের ফার্স্ট ফ্লোরে রুমে দিকে যাচ্ছি। আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট ফ্লোরের রুমের কাছে। এটা রুম নাম্বার হচ্ছে 502 এবং এই রুমে ঢোকার পরে দেখতে পাচ্ছেন আপনারা একটা খুব সুন্দর বেড, তার পাশেই রয়েছে ওয়াল পেন্টিং এবং খুব সুন্দর একটা টেবিল, আর দুদিকে দুটো চেয়ার, একটা ফুল সাইজ ওয়ার্ডরোব এবং ফোন রয়েছে, আর তার সাথে রয়েছে এখানে ইলেকট্রিক কেটেল, চা কফির সরঞ্জাম, গ্লাস, আর 2 বোতল জলের বোতল, আর টিভি, ফুল সাইজ একটা মিরর, একটা লাগেজ রাখার জায়গা এবং তার নিচে আছে শু র্যাক এবং ডান দিকেই একটা সুন্দর ওয়াশরুম। টয়লেটারিজ রয়েছে টিস্যু পেপার, একটা খুব সুন্দর মিরর আছে, কমোড এবং স্নান করার জন্য শাওয়ার এবং আলাদা করে টয়লেটারিজ। এখান থেকে বেরিয়ে এই যে জায়গাটা দেখছেন, এটা এই হোটেলের পার্কিং এরিয়া, বিশাল বড়, প্রচুর গাড়ি ধরবে। আর এই যে জায়গাটা দেখছেন, এই হোটেলেরই এবং রিসর্টটার ভিলা, খুব সুন্দর লাক্সারিয়াস ভিলা এগুলো। এবং এর ভেতরটা আপনি গেলে আপনার মনে হবে যে আপনি হঠাৎ করে ইউরোপের কোনো জায়গায় চলে এসেছেন, এত সুন্দর দেখতে এই ভিলাগুলো। আর এই ভিলাগুলোর সঙ্গে সুইমিং পুল রয়েছে, সুইমিং পুল প্রাইভেট প্রত্যেকটা ভিলার সাথেই রয়েছে। এই যে সেই সুইমিং পুলগুলোর একটা দেখাচ্ছি আপনাদেরকে। এবং এছাড়াও এই হোটেল রিসর্টের আলাদা একটা কমন সুইমিং পুল আছে, যেটা আপনাদের পরে আমি দেখাবো। আর এছাড়া এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ভিলার আলাদা করে নাম্বারিং আছে। একটা ভিলার ভেতরে আপনাদের নিয়ে গিয়ে আপনাদের দেখাচ্ছি। এই যে ঢুকবার পরেই দেখতে পাচ্ছেন বসার সিটিং আছে, সোফা দুদিকে খুব সুন্দর দুটো। এছাড়া এখানে ফ্যান দেওয়া আছে, অবশ্যই এটা এয়ার কন্ডিশন, তাছাড়া ফ্যান রয়েছে। আর ভেতরেও ঢোকার পরে সোফা রয়েছে এবং খুব সুন্দর একটা বেড রয়েছে দেখতে পাচ্ছেন, সাইড টেবিল রয়েছে, দুটো নাইট ল্যাম্প রয়েছে এবং এই যে পর্দাটা সরালে আপনারা দেখতে পারবেন খুব সুন্দর আপনাদের প্রাইভেট একটা সুইমিং পুল আর ফুল সাইজ মিরর এটা। আর ওয়াশরুমে ঢুকলে একটা খুব সুন্দর চোখে পড়বে আপনাদের বাথটব, ফুল সাইজ মিরর তো রয়েছেই, হেয়ার ড্রায়ার রয়েছে। আর এছাড়া বাথরুমটা সত্যি নিট অ্যান্ড ক্লিন, ওভারঅল খুবই সুন্দর এবং ভালো। ওয়াশরুম থেকে বের হবার পরে আমরা এখন চলে যাব সুইমিং পুলের দিকে, যেটা কমন সুইমিং পুল হোটেলের রিসর্টটার। আর সেখানে গিয়ে আপনাদের আমরা দেখাবো যে সুইমিং পুলটা কেমন, জায়গাটা কেমন। আমরা চলে এসেছি এই মুহূর্তে সুইমিং পুলের ধারেই এবং ঢুকবার মুহূর্তে দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা, এটা একটা অনুষ্ঠানের জন্য, অর্থাৎ বিয়ে বাড়ির জন্য ডেকোরেশন করা রয়েছে। আর এই হচ্ছে সুইমিং পুলটা, এটা বাচ্চাদের জন্য, আর এর পাশেরটা হচ্ছে বড়দের জন্য। এখানে সুইমিং পুলটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন জল,
অর্থাৎ মেনটেনেন্স খুব ভালোভাবেই হয়, সেটা আপনারা বুঝতেই পারছেন। আর এই যে কাছের জায়গাটা দেখছেন, এটা একটা পুল সাইড ক্যাফে। এখানেও আপনারা বিভিন্ন জিনিস, কফি এবং বিভিন্ন ধরনের স্ন্যাক্স এগুলো খেতে পারবেন অর্ডার করে। আর এই যে এখানে দেখছেন কিছু ইজি চেয়ার দেওয়া আছে। আর এই হচ্ছে একটা বিশাল বড় গাছ আছে, দেখতে পাচ্ছেন ক্যাফেটার পাশেই। তো জায়গাটার পরিবেশটা সত্যি ভালো। ওভারঅল এই রিসোর্টটার সম্বন্ধে আপনাদের একটা জিনিস জানানো দরকার। 3 ধরনের খাবারের জায়গা আছে। একটা হচ্ছে এই যে জায়গাটা, এটা দেখছেন ওপেন বক্স নামে এই জায়গাটা। আর খুব সুন্দর বিশাল বড় লনের মধ্যে সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে বসার জায়গা, খুব সুন্দর ডেকোরেটিভ, এবং পরিবেশটাও একটা আলাদা রকম আকর্ষণীয়। আর এই যে দেখছেন এই জায়গাটা ভেতরে, এটা একটা টিন শেডের মধ্যে রয়েছে, এটাও সুন্দর করে সাজানো এবং লাইটিংও সেই অনুযায়ী দেওয়া, খুব সুন্দর। আর এর ভেতরেও জায়গা আছে। এটা কিন্তু বার কাম রেস্টুরেন্ট বলা যায়। যারা এখানে ড্রিঙ্কস পছন্দ করেন তারা এখানে এসে ড্রিঙ্কস করতে পারবেন। আর যারা আমাদের মতন আছেন, ড্রিঙ্কস পছন্দ করেন না বা ড্রিঙ্কস করেন না, তারা এখানে এসে শুধু রেস্টুরেন্টের খাবার এবং স্ন্যাক্স বা মকটেল উপভোগ করতে পারবেন। এছাড়াও আরেকটা দেখালাম প্রথমে আপনাদেরকে, ক্যাফে, যেটা সুইমিং পুলের ধারে। আর কালকে সকালে ব্রেকফাস্টের জায়গা দেখাবো আপনাদেরকে, সেটাও একটা খাবার জায়গা। তো টোটাল 3টে খাবারের জায়গা আছে এই রেস্টুরেন্টটার মধ্যে। আর এই যে দেখছেন বারের জায়গাটা, এবং এটাও খুব সুন্দর ডেকোরেটিভ এবং সুন্দরভাবে সাজানো। রাত্রিবেলা ভিলাগুলোকে কিরম লাগে তার একটা নমুনা আপনাদের দেখাচ্ছি। এখন লাইট জ্বলে গেছে ভিলাগুলোতে, এবং লাইট জ্বলার পরে জায়গাটা দেখুন, পরিবেশটা সম্পূর্ণ আলাদা একটা মাত্রা পেয়েছে। খুব সুন্দর লাগছে, এত সুন্দর লাইটিং করা আছে জায়গাটার, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। ভিলাগুলোর আরেকটা ব্যাপার আপনাদের জানানো দরকার, সেটা হচ্ছে আপনারা একতলাও বুক করতে পারেন বা আলাদা করে দোতলাও বুক করতে পারেন, এবং বা দুটো একসাথে বুক করতে পারেন পুরোটা, সেটাও সুযোগ সুবিধা রয়েছে। এখন আপনাদের যে তৃতীয় রেস্টুরেন্ট এবং মেন রেস্টুরেন্ট যেটাকে বলা যায়, সেই জায়গাটা আপনাদের দেখাচ্ছি। আমরা আজ সকালে ব্রেকফাস্ট করে এখান থেকে বেরিয়ে যাবো, হোটেল থেকে চেক আউট করবো। ঢোকার পরেই আপনারা দেখতে পাবেন এইভাবে সাজানো আছে সুন্দরভাবে। এখানে আপনি জুস পাবেন, কর্নফ্লেক্স পাবেন, টি কফি পাবেন, এছাড়া বিভিন্ন রকমের ফ্রুটস, চানা, ছোলা, কার্ড, এবং এছাড়াও কেক, ক্রসেন্ট, জ্যাম, বাটার, পাউরুটি, এগ, মাশরুম। আর তাছাড়াও আপনি এখানে একটা তরকারি, পোহা, সসেজ, এছাড়াও বিড়ি বড়া, ইডলি এবং কচুরি আর পরোটা, সব ধরনের অপশন আছে। আর পোহা আছে, সম্বর আছে আপনার। আর এই ব্রেকফাস্টটা কিন্তু কমপ্লিমেন্টারি ছিল। প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন। আর একটা ভালো কথা হচ্ছে যে আপনারা অনলাইনে পুরো বুকিংটা কমপ্লিট করতে পারবেন। এদের নিজস্ব সাইট আছে, এছাড়া বিভিন্ন হোটেল বুকিং সাইট আছে, সেখান থেকেও আপনারা বুকিং করতে পারবেন যে কোনো সময়, এবং সারা বছর বিভিন্ন রকমভাবে ওঠানামা করে, আপনারা আপনাদের সুযোগ অনুযায়ী